জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে বিভিন্ন যানবাহনের লম্বা সারির চিত্রে কিছুটা পরিবর্তন না হলেও ভোগান্তি কিছুটা কমেছে। 5 থেকে 7 ঘন্টা জ্বালানি সংগ্রহের অপেক্ষার সময় কমে 2.5 ঘন্টায় নেমেছে। আগে শুক্রবার আমি ভরছিলাম, তখন হইতেছে আমি 640 নম্বর সিটে ছিলাম। এখন মোটামুটি 150 জন পরে আসছি। 150 জন মানে আগেতে তুলনায় সিরিয়ালটা কমছে। দ্রুততম সময়ের মধ্যে সরকারের একটা ভালো একটা পদক্ষেপ দরকার। আজকে অন্য দিনের চেয়ে একটু কম মনে হচ্ছে আর কি। ভোগান্তি কিছুটা কমার পেছনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের সুবিধা দেখছেন গ্রাহকরা। তারা বলছেন বাড়তি দামের কারণে প্রভাব পড়েছে বিক্রিতেও। রিজার্ভটা কেউ না করতে পারে, এটা নিঃসন্দেহে ভালো দিক। এটা হওয়া উচিত ছিল আগেই, এবং গাড়ির ক্ষেত্রে আমার মনে হলে আরো ভালো হতো। ফুয়েল পাস হওয়াতে সবাই একবার করে নিতে পারতেছে, বেশি করে নিতে পারতেছে না। আগে যে একবার যা 2 বার নিতে পারতো বা 3 বার নিতে পারতো, ওই সুযোগটা এখন নাই। এক সময় মনে করেন আরো প্রকট ছিল, সেই প্রকট থেকে কিছুটা উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে। এক ধাপে লিটারে 20 টাকা বাড়াটা মোটেও ঠিক হয় নাই, এটা সবার জন্য কষ্টকর। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষের। তবে ডিপো থেকে চাহিদা মাফিক জ্বালানি তেল না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। বৃহস্পতিবার এসে হলো যে বৃহস্পতিবার আমাদের গতকালকে 27,000 দিছে, এই কারণে 27,000 বলতে 2 গাড়ি, যেটা শুক্রবার বন্ধ থাকবে, বৃহস্পতি শুক্র এই 2 দিনের তেলটা গতকাল কিনতেছে। তাতে মনে হচ্ছে যে আর আমাদের বাড়তি দেয় না। ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বাইকাররা তুলনামূলক শৃঙ্খলা বজায় রাখায় এই অ্যাপ অন্যান্য যানবাহনের জন্য উন্মুক্ত করার দাবি উঠেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।